ওয়েলকাম টু মাই সুতোতার কিচেন। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মিঠি চচ্চড়ি। মিঠি চচ্চড়ির স্বাদ দুগুণ বাড়িয়ে তোলার জন্য সাথে রয়েছে একটি সিক্রেট মশলা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে মেটিগুলোকে 7 থেকে 8 বার খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ছুলে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে পেস্ট বানানোর জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি দুটো রসুন, আর হাফ ইঞ্চি মতন আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আমি এখানে একটি প্যানের মধ্যে 5 থেকে 6 চা চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, তেজপাতাটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, আর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেস্টটিকে। মশলার বাটিতে লেগে থাকা মশলাগুলোকেও ধুয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি মেটেগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি গোটা রসুনের কোয়া। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকেও তার মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। ততক্ষণে দেখে নিন সিক্রেট মশলাটি কীভাবে বানিয়েছি। তার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে 4 থেকে 5টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, 4টি লবঙ্গ ও 2টি এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে এটিকে একটু মিশিয়ে নিতে হবে, যাতে নিচ থেকে না লেগে যায়। মশলাটি ভালো মতন কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টি ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে এটা ঢাকনা লাগিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। নামানোর আগে যে মশলাটাকে বানিয়েছিলাম সেই মশলাটি 2 চা চামচ দিয়ে দিচ্ছি।